আমি হঠাৎ আঁতকে উঠলাম। কি এমন হলো? কি এমন বোমা ফাটালেন হাসনাত আবদুল্লাহ যে তাকে ক্ষমা চাইতে হবে এবং এই জন্য আলটিমেটাম দেওয়া হলো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। হ্যাঁ, বলছিলাম হাসনাত আবদুল্লাহর কথা। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথা বলছিলাম। তো হাসনাত আবদুল্লাহর প্রতি একটা আলটিমেটাম জারি করা হয়েছে 1 সপ্তাহ সময় দিয়ে। আর সেখানে তাকে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে তার একটি বক্তব্য প্রত্যাহার না করলে এবং ক্ষমা না চাইলে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাকে কুমিল্লার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না, সেখানে তাকে থাকতে দেওয়া হবে না। এরকম একটা আলটিমেটাম দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লাহকে। তো একটু আগেই, 1 ঘন্টা আগে প্ল্যান ছিল অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো, কিন্তু হঠাৎ প্রথম আলোতে একটি হেডলাইনে চোখ আটকে যায়। তো প্ল্যান পরিবর্তন করি তখন। আর সেই হেডলাইনটি ছিল হাসনাত আবদুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান কুমিল্লা বিএনপির। তো চোখ আটকে গেল হেডলাইনে। পরে বেশ মনে হলো যে এই টপিকটা নিয়েও ভিডিও বানানো যেতে পারে এবং প্রাসঙ্গিক হবে। তো পরে যা দেখলাম তাতে করে বোঝা গেল গত শুক্রবারের হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে ঘিরে বিএনপির বিভিন্ন মহলে কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর এই বক্তব্য হাসনাত আবদুল্লাহ রাখছিলেন গত শুক্রবার 16 মে রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা আয়োজিত জুলাই সমাবেশে। শুক্রবার রাতে জুলাই সমাবেশে হাসনাত আবদুল্লাহ সভাপতি হিসেবে সেই সমাবেশে বক্তব্য রাখছিলেন। তো বক্তব্যের এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ কিছু কথা বলেন, কিছু মন্তব্য করেন আসলে। তো মন্তব্যগুলো আমি তার জবানিতেই আমি আপনাদের শোনাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখন অক্ষত রয়েছেন। হাসনাত আবদুল্লাহ বলছিলেন কথাগুলো। আমি এখন যেহেতু কুমিল্লায় রয়েছি, তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপির রাজনীতি ও আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপির রাজনীতি ও আওয়ামী লীগের টাকায় চলে। তাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই যথাযথ সংস্কার করতে পারবেন না। তো এই ছিল হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুক্রবার রাতে। এই বক্তব্যকে কেন্দ্র করে আজ সোমবার 19 মে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক বিভাগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সেই বক্তব্যে তিনি হাসনাতের শুক্রবারের মন্তব্যের প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে এই হাসনাতের এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং দায়িত্ব জ্ঞানহীন এবং বিভ্রান্তিকর। তিনি এটি উল্লেখ করেন যে কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা তাতে আহত হয়েছেন, তারা ব্যথিত হয়েছেন। এই মন্তব্য তিনি করেন সেলিম ভূঁইয়া। এবং তিনি আরও বলেন যে হাসনাতকে 1 সপ্তাহ সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে তার এই মন্তব্যের জন্য এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে। যদি তিনি তা না করেন তাহলে কুমিল্লার মাটিতে তার রাজনীতি করা দুরূহ হয়ে পড়বে এবং তারা ডিফিকাল্ট করে তুলবেন। হাসনাতের রাজনৈতিক কার্যক্রম কুমিল্লায় চলতে দেওয়া হবে না, এরকমটাই ইঙ্গিত করেছেন জনাব সেলিম ভূঁইয়া। তো এখন কথা হলো হাসনাতের কিছু মন্তব্য বিএনপিকে কেন্দ্র করে বা বিএনপির কর্মকাণ্ডকে ঘিরে আর সেই বক্তব্যের প্রতিবাদ। তো এখানে যেই বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে বা আমাকে ভাবিয়েছে সেটি হলো যে বিএনপির নেতাকর্মীরা ব্যথিত হয়েছেন হাসনাতের এই সামান্য মন্তব্যে। আমি বলবো সামান্যই। কি বলা হয়েছিল সেখানে, প্রিয় দর্শক, রিভাইজ করি আবার এরিয়াটি। সেখানে বলা হয়েছিল যে কুমিল্লার বিভিন্ন উপজেলায় দেখা গিয়েছে আওয়ামী লীগের অর্থে আওয়ামী লীগের রাজনীতি তো চলছেই, পাশাপাশি বিএনপির রাজনীতিও চলছে। অর্থাৎ বোঝানো হয়েছিল বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় টাকা খরচ করছে এবং নিজেদের প্রমোশনে কাজে লাগাচ্ছে বিভিন্নভাবে, রাজনৈতিক কর্মকাণ্ডে তথা ব্যক্তিগত উন্নয়নে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে আওয়ামী লীগের টাকা ব্যবহার করছে বিএনপির লোকেরাও। তো
তো আমি বেশ অবাক হলাম, আমার কাছে এটি বড় কোনো অভিযোগ মনে হয়নি। আমার অবাক হবার আসলে শেষই ছিল না কিছু। আমি থেমে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। আমি ভাবছিলাম এই সামান্য একটি মন্তব্যকে বিএনপি নেতাকর্মীরা কুমিল্লা অঞ্চলের এভাবে নিলেন, এত সিরিয়াসলি নিলেন, এবং সেই জন্য হাসনাতকে আলটিমেটামও দিয়ে দিলেন। এবং আরও বেশি অবাক হয়েছে যে বিএনপি নেতাকর্মীরা নাকি এতে ব্যথিত হয়েছেন হাসনাতের এই মন্তব্যে। সো প্রিয় দর্শক, গত প্রায় 9 মাস যাবৎ 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার জবে থেকে ক্ষমতায় আছে, 9 মাসে গড়ালো। এই 9 মাস যাবৎ দেশে কি চলছে আসলে? সারা দেশে আনাচে কানাচে, যেখানে আওয়ামী লীগাররা ছিল, আওয়ামী বাকশালীরা ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, আওয়ামী মূলদল ছিল, প্রতিটি সেক্টরে তারা চাঁদাবাজির মহোৎসব করছিল। চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, গুম, খুন, অপহরণ, যত রকমের ক্রাইম আছে, অর্গানাইজড ক্রাইমগুলো তারা সংগঠিত করছিল মাফিয়া গ্রুপের মতো, হলিউড মুভির মতো। আমরা যেগুলো হলিউড মুভিতে দেখতাম মাফিয়ারা কিভাবে করে, আওয়ামী লীগ ঠিক এইভাবে করছিল সব জায়গায়। প্রতিটি ব্যবসা কেন্দ্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে চাঁদাবাজি এমনভাবে হচ্ছিল যে মানুষ একটা সময় ভেবে নিয়েছিল এটি তো হবেই, এটি তো স্বাভাবিক। যদি না হয় তখন বোধহয় মানুষ চিন্তিত হতো যে হচ্ছে না কেন। তো মানুষের চিন্তিত হতে হয়নি, হয়েছে বরাবরই। তো এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকেরা আর এখন মাঠে নেই। এই খালি মাঠে এখন গোল দিচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এবং তারা সব কয়টি জায়গা দখল করে নিয়েছে। চাঁদাবাজির যতগুলো খাত আছে, যতগুলো সেক্টর আছে, যতগুলো এরিয়া আছে, সবগুলো এরিয়ায় তারা চাঁদাবাজি করছে। কেউ হয়তো আমাকে বলতে পারেন আমি কি করে হরফ করে এত কথা বলছি। আমার কাছে অন্তত 1 ডজন সিরিয়াস অভিযোগ জমা আছে, যেখানে ছাত্রদল, যুবদলের ছেলেরা, তথাকথিত নেতারা চাঁদাবাজি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, কোথাও কোথাও পুলিশের সঙ্গে মিলে গিয়ে পুলিশকেও ব্যবহার করছে, পুলিশও তাদের ব্যবহার করছে, কারণ পুলিশ আগের মতো অতটা স্ট্রং না। তো বিএনপির নেতাকর্মীরা তথা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করছে, পুলিশ এবং বিএনপি মিলেমিশে চাঁদাবাজি করছে বহু এরিয়ায়। এইটি এখন আর কোনো ওপেন সিক্রেট নয়। ওপেন সিক্রেট ফ্রেজটি থেকে সিক্রেট কথাটি তুলে নিতে হবে, শুধু বেঁচে থাকবে ওপেন। সব কিছু ওপেন, তাদেরও জানা আছে, এবং জানা আছে বলেই লন্ডন থেকে তারেক রহমান বেশ কিছু বিষয়ে ড্রাস্টিক অ্যাকশন নিয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এখানে আমি তারেক রহমানকে কমপ্লিমেন্ট দেব, প্রশংসা করব। শুরু থেকে তিনি বলে আসছিলেন যে কোনো রকম গুন্ডামি, চাঁদাবাজি এইসব হজম করা হবে না, যারাই করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেইটিতে কোনো কাজ হবে না, কারণ এটি কম্বলের লম্বা বাছার মতো। আমরা সবসময় শুনে থাকি, মানুষ বলছে যে কম্বলের লম্বা বাঁচলে কম্বলই তো বাঁচবে না। আসলেই তাই, কারণ ওই লম্বাগুলো দিয়েই কম্বল তৈরি, ওগুলো বেছে নিলে, তুলে ফেললে কম্বলই তো বাঁচে না। তাহলে বিএনপির লাখো কোটি নেতা কর্মী এই চাঁদাবাজিতে লিপ্ত। তো তারেক রহমান কজনকে বহিষ্কার করবেন? তাহলে তো বিএনপিই বাঁচবে না, বিএনপি রাজনীতি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই তো, তাই হবে আসলে, এটি বাস্তবতা। তো তাই এই যখন অবস্থা, এবং বিএনপির নেতা কর্মীরা নির্লজ্জভাবে কাজটি করছে, চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব, টেন্ডারবাজি সবকিছু নির্লজ্জভাবে করছে, ওপেনলি করছে, সেখানে হাসনাত আবদুল্লাহর এই সামান্য মন্তব্যে বিএনপির নেতাকর্মীরা ব্যথিত হয়েছেন, লজ্জা পেয়েছেন। এ কথা শুনে আমি নিজেই খুব লজ্জা পেয়ে গেলাম প্রিয় দর্শক। সত্যিকার অর্থে আমি খুব লজ্জা বোধ করছি, শাই ফিল করছি এই মুহূর্তে অন বিহাফ অফ বিএনপি। আমার খুব খারাপ লাগছে যে এই কেমন কথা, অবাক হওয়ার মতো কথা বই কি। তো আসলে এরকম না বিষয়টি। বিএনপির নেতাকর্মীরা যদি এত সামান্যতেই মুষড়ে পড়েন, এত সামান্যতেই সাই ফিল করেন, লজ্জিত হন, তাহলে আগামী দিনে আল্লাহর রহমতে তারা ক্ষমতায় যাবেন, এমনটাই তারা ভাবছেন। তো ক্ষমতায় গিয়ে তাদের অনেক কিছু করতে হবে, অনেক খাওয়া দাওয়া করতে হবে, অনেক অনেক কাজ আছে তাদের করবার মতো। সো এত সামান্যতেই তারা যদি ঘাবড়ে যান, মুষড়ে পড়েন, ব্যথিত হন, তাহলে আগামী দিনে বড় স্কেলে, ম্যাসিভ স্কেলে যখন আরও কর্মকাণ্ড চলবে, তখন তারা কি করবেন? কিছু লজ্জা, কিছু শাইনেস, কিছু অস্বস্তি সেই সময়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে বই কি। আসলে এই ছিল আমার ভাবনা এই প্রথম আলো হেডলাইন ঘিরে, এবং হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লার বিএনপি নেতাকর্মীদের অবস্থান বা তাদের মন্তব্য বা তাদের আলটিমেটাম ঘিরে। তো এই ছিল আপাতত শেয়ার করবার মতো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।